তোমাদেরকে সিকিমে পৌঁছে হোটেলে যাওয়া পর্যন্ত একটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রথম পার্ট। এবার সিকিমে পৌঁছে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করব। প্রত্যেকটা রাজ্য তার আলাদা আলাদা বৈশিষ্ট্য বহন করে, তেমনি সিকিম রাজ্য মানেই যত পাহাড়ের উপরে আমরা উঠতে থাকবো ততই হচ্ছে বরফ, কুয়াশা, মেঘ, বৃষ্টি এই সমস্তর মুখোমুখি হব। তো সেক্ষেত্রে আমাদেরকে পুরোপুরি ফুল কভারেজ করেই কিন্তু ময়দানে নামতে হয়েছিল। একটা সময়ের পর প্রচণ্ড হারে আমরা বরফের মধ্য দিয়ে যখন যাই ভীষণ পরিমাণে ঠান্ডা ছিল। তার সাথে সাথে তোমাদেরকে শেয়ার করব ছাঙ্গু লেক আর বাবার মন্দির। ছাঙ্গু লেক তো পুরোপুরিভাবে বরফে ঢাকা থাকে, কিন্তু আমরা যে সময় গিয়েছিলাম সে সময় বরফ পাইনি। এখানে একটা শিব মন্দিরও ছিল। তো চলো আজকে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে সবটাই শেয়ার করব, তো ভিডিওটা কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গ্যাংটক। তো আমরা সকালে মোটামুটি এখন 6:40 বাজে। আজকে হচ্ছে 23 মে, স্যাটারডে। তো এখান থেকে আমরা একটা ব্লগ স্টার্ট করব। সারাদিনে কোথাও কোথাও সাইট সিন দেখলাম সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। এমনিতেই আমি শীত কাতুরে, তার সাথে যদি ঠান্ডার দেশে যেতে হয় তাহলে তো ফুল কভারেজ নিতেই হবে। তো আমি সবচেয়ে বেশি কভারেজ নিয়ে গিয়েছিলাম। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। সিকিমের রাজভবন যাওয়ার পথ এটা, সেটা তোমাদেরকে দেখালাম। ওই সাইডটা হচ্ছে রাজভবন যাওয়ার পথ। এরপর আমাদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছিল আর সমস্ত কিছু নিয়েই একবারে উঠেছিলাম, কারণ নামতে নামতে মানে পাহাড়ের উপর থেকে নিচে নামতেই আমাদের অনেকটা বেশি টাইম লাগবে। সেই জন্য আমাদের আমরা যে সোসাইটি থেকে গিয়েছিলাম সেখান থেকে আমাদের টিফিনটা অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছিল। শুরু হলো আমাদের জার্নি। এক অদ্ভুত অনুভূতি, যেখানে হচ্ছে সবুজ পাহাড়, কোথাও ওয়াটারফলস, কোথাও বা বৃষ্টি, কোথাও বা মেঘ, কোথাও বা তুষারপাত হচ্ছে। যত উপরের দিকে উঠতে থাকছি ততই আমাদের পথ দুর্গম হয়ে যাচ্ছে। তার সাথে সাথে পাহাড়ি পথ মানে উঁচু নিচু ঢালু খাড়াই পথ, সে এক অদ্ভুত এক অনুভূতি, যেটা চোখের সামনে না দেখলে সত্যি এই ভিডিওর মাধ্যমে বোঝানো যায় না। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা পুরোপুরিভাবে মেঘে ঢাকা পড়ে গিয়েছিল, অর্থাৎ এটা মেঘ বলা চলে না, এটা পুরোটাই কিন্তু বরফের একটা বৃষ্টি মতো হচ্ছিল আর চারিদিক অন্ধকার হয়ে গেছিলো। যত উপরের দিকে উঠতে থাকছে ততই যেন তার প্রকৃতির এক অদ্ভুতই এক ছটা খুঁজে পাচ্ছিলাম। কোথাও কোথাও তো দেখলাম যে তুষার বৃষ্টিও শুরু হয়ে গেল। তো আমাদের পথ যেহেতু আজকে অনেকটা দূর পর্যন্ত যেতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে কোথাও নামানো হয়নি। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু মেঘে ঢাকা, কিছুই বোঝা যাচ্ছে না। চারিদিকটা মেঘে ঢাকা, তাই তেমন কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্টটা খুব ভালো দেখা যায়। ঠিক এই জায়গা থেকে এতটা বেশি ঠান্ডার মুখোমুখি আমি হয়েছিলাম, সেক্ষেত্রে আমি যেহেতু শীতকাতুরে মানুষ, আমার তো দুটো তিনটে কভারেজ ছিলই, কিন্তু যারা নিয়ে যায়নি তাদেরকে কিন্তু নতুনভাবে আবার হাতের গ্লাভস, এই সমস্ত মুখের মাস্ক সমস্ত কিছু কিনে নিতে হয়েছিল, কারণ এখান থেকে প্রচণ্ড মানে হাড় কাঁপনে ঠান্ডা ছিল। তো আবারও আমাদের জার্নি স্টার্ট হলো। এরপর আমরা একটা জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য, আর সোসাইটি থেকে যে আমাদেরকে টিফিনটা দেওয়া হয়েছিল আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তখনই প্রায় 11টা বেজে গিয়েছিল। এরপর থেকে কোনো রকমভাবে রেস্ট নেবার কোনো জায়গা ছিল না। প্লাস হচ্ছে যে কভারেজগুলো, অর্থাৎ পায়ের যে গ্লাভস, পায়ের মানে বরফের উপর দিয়ে হাঁটার জন্য সমস্ত কিছুই এখানে পাওয়া যাচ্ছিল। যেহেতু আমরা ফুল কভারেজ করে গিয়েছিলাম সেজন্য আমাদেরকে সেভাবে কিছু নিতে হয়নি। মানে এরপর থেকে শুধুই বরফ। আমরা গরমের রাজ্যে যখন আমরা থাকছি বর্তমানে বৈশাখ জ্যৈষ্ঠর সময়, সেই সময় যদি সিকিম রাজ্যে এই এত সুন্দর একটা ওয়েদারে যাওয়া যায়, আমি কিন্তু আমার যেহেতু মানে অ্যালার্জেটিক সর্দি, সেক্ষেত্রে আমি ভেবেছিলাম হয়তো পাহাড়ে গেলে আমার প্রচণ্ড শরীর খারাপ হবে। বিশ্বাস করো, যে কদিন ছিলাম সে কদিন কিন্তু আমি খুব আরামে ছিলাম আর আমার কোনো রকমইভাবে সর্দি হয়নি। আবার যখন আমরা ভূপৃষ্ঠে ফিরে এসেছি, অর্থাৎ পশ্চিমবঙ্গে ফিরে এসেছি, আবার শুরু হয়েছে। এখন আমরা যাচ্ছি বাবার মন্দিরে। বাবা হরভজন সিং, অর্থাৎ উনি একজন সোল্ডার ছিলেন,
তিনি 13টা গুলি খাবার পর 19 জনকে মেরেছিলেন এবং চীনের হাত থেকে আমাদের এই অংশটা আধিপত্য বিস্তার করতে দেয়নি, অর্থাৎ আমাদের এই অংশটা অনেকটাই সুরক্ষিত হয়েছিল। আর এটাও বলা হয় তিনি মানে এখনও পর্যন্ত মারা যাবার পরেও এই অফিসে এসে বসেন, অর্থাৎ উনি গড এটা হিসাবে ওনাকে পুজো করা হয়। তো এই জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখাই, সবটাই শোল্ডারদের একটা জায়গা, যাবার পরই আমাদেরকে প্রসাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর এটাই হচ্ছে গুরু হরভজন সিং, আর এনার হচ্ছে এটা লিভিং রুম। এরপর আমরা যাব এই প্লেসটা, অর্থাৎ এখানে হর হর মহাদেব মানে অর্থাৎ মহাদেব উনি এখানে থাকেন, অর্থাৎ এখানে ওনার মন্দির করে দেওয়া আছে এবং এখানে একটা ওয়াটার ফলস রয়েছে। সব মিলিয়ে জায়গাটা জাস্ট দারুণ ছিল, আমরা ট্রেকিংও করেছিলাম। আবারও আমরা ট্রেকিং করতে উঠেছি দুর্গম পথ, অনেকেই ভয়ে উঠছে না। বাবার মন্দিরে যেতে গেলে অনেকেই উঠছে না, কিন্তু আমরা ভরসা করে উঠেছি বাপি আর আমি। দেখা যাক যেতে পারি কিনা। মা যায়নি, মা ওই পাশে রয়ে গেছে। এক তো অক্সিজেনের অভাব, প্লাস কনকনে ঠান্ডা। এই যে অত দূর উঠতে হবে। প্রচণ্ড হারে অক্সিজেনের অভাব, প্রচুর হাঁপিয়ে যাচ্ছি, তো যেতেই হবে। কথা বললে বেশি কষ্ট হচ্ছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, চলে এসছি। এই যে মা আসতে পারেনি উপরে। আমরা বাবার মন্দিরে গিয়েছিলাম, তো ডেস্টিনেশন ফুলফিল হয়েছে। এখন নিচের দিকে নামছি, কারণ স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি নিচের দিকে নামার টেন্ডেন্সি বা খুবই কম, মানে বিপদ যে কোনো সময় আসতে পারে। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। চলো, ছাঙ্গু লেকের জন্যে আমরা নিচের দিকে যাচ্ছি। অক্সিজেন অনেকটাই কম, শ্বাসকষ্ট হচ্ছে, ওই জন্য থেমে থেমে আমাদেরকে নিচে যেতে হচ্ছে বা উপরে উঠতে হচ্ছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। বাবার মন্দির ঘুরে ফেলেছি, প্রচুর তুষার বৃষ্টির মতো হচ্ছে। ও ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রীন 12651 FT। এই যে ভারতের পতাকা, বন্দে মাতরম। এই যে তিরঙ্গা পতাকা, জয় হিন্দ, বন্দে মাতরম। ভারতীয় সোলজারদের, শহীদ সোলজারদের শতকোটি প্রণাম। এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ছাঙ্গু লেক। আবারও আমরা এক নতুন অনুভূতির সাক্ষী হতে চলেছি, যেখানে শুধুই বরফ আর শুধুই বরফ। আর এই জায়গাতে কিন্তু অনেক শোল্ডার ঘাঁটি রয়েছে। শোল্ডারদের ঘরগুলো, অর্থাৎ ওরা যে জায়গাগুলোতে থাকে, খুবই ছোট ছোট। প্লাস হচ্ছে এত ঠান্ডার মধ্যেও যে ওরা কত কষ্ট করে আমাদের দেশকে রক্ষা করছে, এই জায়গায় না এলে সত্যিই বোঝা যাবে না। বেশিরভাগ জায়গায় কিন্তু শোল্ডারদের ঘাঁটি ছিল। এখন আমরা পৌঁছে গেছি ছাঙ্গু লেকে, যেখানে কিন্তু বরফে ঢাকা থাকে ওই লেকটা, কিন্তু সেই সময়ে ছিল না। আর এই ছাঙ্গু লেকের পাশেই ছিল ছাঙ্গু শিব মন্দির। শিব মন্দিরটাও তোমাদেরকে দেখালাম। আর এই ছাঙ্গু লেকের পাশেই কিন্তু আছে ছাঙ্গু রোপওয়ে, মানে দারুণ, মানে রোপওয়ে থেকে পুরো ভিউটা তো আরও সুন্দর লাগছিল। এরপর এখন আমাদের বাড়ি ফেরার পালা, অর্থাৎ হোটেলে ফেরার পালা।
তো আজকের জার্নিটা সত্যিই খুব সুন্দর ছিল। এরপর আমাদের নাথুলা লেক যাওয়ার কথা হচ্ছিল, কিন্তু বিকেলে যেহেতু আরও আমাদের সাইট সিন রয়েছে সেজন্য আমাদের নাথুলা লেক যাওয়া হয়নি। তো কোনো জায়গা তো পরিপূর্ণ দেখা হয় না, আবারও আসবো এই নাথুলা লেক দেখবার জন্য, যেখান থেকে আমরা বরফকে খুব কাছ থেকে উপভোগ করতে পারবো। এরপর কিন্তু আকাশটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছিল, কেননা আমরা যেহেতু নিচের দিকে নামছি, অর্থাৎ অনেকটা নিচের দিকে যেহেতু হোটেলটা ছিল, আর হোটেলগুলো নিচের দিকেই হয়, উপরের দিকেও অত উপরে এত ঠান্ডাতে পর্যটকরা থাকতে পারবে না। তো গ্যাংটক যাওয়ার একটা সাইট সিন তোমাদের কাছে শেয়ার করলাম। এরপর বিকেলের দিকে আরও অনেকগুলো সাইট সিন যাব, তো সেটাও তোমাদের কাছে সবটাই শেয়ার করব। তো আমাদের টাচে থাকো আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো। আশা করছি আমাদের চোখ দিয়ে তোমরাও তোমাদের যাদের যাদের যাওয়ার ইচ্ছে কিন্তু যাওয়া হচ্ছে না তারা দেখতে পারবে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।